ঈদ ঘনিয়ে আসায় চাপ বাড়ছে বিপণী বিতানগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকছে রাজশাহীর দোকানগুলোতে। কেনাকাটায় আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, বিপণী বিতানে ভিড় ও বেচা বিক্রি কেমন হচ্ছে, দাম নিয়ে বা ক্রেতাদের প্রতিক্রিয়া কি, জানাবেন বিস্তারিত। সাথী, আপনাকে জানাই যে রাজশাহীর সবচেয়ে বড় ঈদ মার্কেট বা স্বাভাবিকভাবেই পোশাক আশাকের যে মার্কেট, এটি হচ্ছে আরডি মার্কেটের সবচেয়ে বড় মার্কেট। এখানে কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচা কেনা হয় এবং দেখতে পাচ্ছেন মানুষের যে ঢল, একেবারে প্রচুর পরিমাণ মানুষ উপচে পড়ে তারা কিন্তু আসছেন এবং ব্যাগ ভর্তি করে কেনাকাটা করেই কিন্তু নিয়ে যাচ্ছেন। তবে তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার দাম নিয়ে তাদের অভিযোগ যে দাম অনেক বেশি। অবশ্য কিছু কিছু ক্রেতা বলেছেন যে আসলে এই আরডি মার্কেট কখনোই এক দামের দোকান ছিল না, যে কারণে এখানে একজন ভদ্রমহিলা কিছুক্ষণ আগে বলছিলেন যে একটি বোরকা তিনি কিনতে এসেছিলেন 4700 টাকা দাম চেয়েছিলেন, পরবর্তীতে তিনি দাম দর করে 1700 টাকায় কিনেছেন। অর্থাৎ যারা দাম দর করে কিনতে পারছেন তারা কিন্তু ঠকছেন না, তারা কিন্তু বলছেন দাম স্বাভাবিক আছে, কিন্তু যারা দাম দর করে কিনতে পারছেন না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারা কিন্তু অনেকটা ঠকে যাচ্ছেন বা তারা বলছেন যে দাম অনেক বেশি। সেক্ষেত্রে মানুষের যে কেনাকাটার কিন্তু কমতি নেই এবং তারা কিন্তু আসছেন, কেনাকাটা করছেন এবং ভালোভাবেই তারা কিন্তু ফিরে যাচ্ছেন। তো আমরা একটু কথা বলি। ভাই, কি কিনলেন, দাম কেমন এবার? দাম আছে মোটামুটি। সবাই বলছিল যে দাম অনেক বেশি, আপনি এতগুলো ব্যাগ ভর্তি কেনাকাটা করলেন, সবাই বলছে দাম বেশি, তাহলে কিভাবে কেনাকাটা করলেন? ওরকমই নিজের স্যাক্রিফাইস করে। দাম দর করে হ্যাঁ, দাম দর না করলে তো আর কেনাকাটা করা যাবে না, দাম দর করতেই হবে। কারণ না করলে কি ঠকিয়ে দিচ্ছে? অবশ্যই দাম দর না করলে তো ঠকাবে, কারণ আপনি একটা দাম চাইবেন, ওটার উপরে তো আমরা বেসিস করে দাম বলবো, না হলে তো হচ্ছে না দাম। জানাচ্ছি শুনছিলেন যে এখানকার যারা ক্রেতা তারা বলছিলেন যে দাম দর করতে হচ্ছে প্রচুর পরিমাণে, দাম দর করতে না পারলে কিন্তু ঠকিয়ে দেওয়া হচ্ছে। একটা পণ্যের দাম দ্বিগুণেরও বেশি চাওয়া হচ্ছে, কিন্তু দাম দর করতে পারলে সেটার দাম কমে আসছে। সাথী, ধন্যবাদ সৌরভ।